Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never হাই গাইস, আমরা এখন বেরোচ্ছি নর্থ বেঙ্গল ট্যুরে আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা বিমলা দেবী মন্দিরে যাব এবং তারপরে যাব গজলডোবা, তারপরে আমরা চিত্তকূট সাফারিতে যাব। তো চলুন বন্ধুরা, আসুন আমাদের সাথে। টাটা। হাই গাইস, ওয়েলকাম টু সিম্পল বাপ্পাদার চ্যানেল। সিম্পল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নর্থ বেঙ্গল ট্যুরের ফার্স্ট যে জায়গাটা আমরা গেছিলাম সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে, এবং সেটা হচ্ছে নাম কি? বোদাগঞ্জ। আচ্ছা ঠিক আছে। সারাউন্ডিং এর মধ্যে রয়েছে ভামলি দেবীর মন্দির। বোদাগঞ্জ থেকে ডান দিকে বিমলা দেবীর মন্দির, ভামলি দেবীর মন্দির বোদাগঞ্জ। একটা অলৌকিক কাহিনী সেটা আমরা শুনলাম এবং সত্যি গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছিল। সেই টোটাল গল্পটা আপনাদের আমি শেয়ার করব, যে কিভাবে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল এবং যারা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরই মুখে আমরা এই কথাটা শুনে নেব। বন্ধুরা, এটা একটা এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে, আপনারা ভিডিওটা না কেটে দেখুন, তাহলে এই জলপাইগুড়ির ভামলি দেবীর মন্দির কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, টোটালটা আপনারা জানতে পারবেন। এই মন্দিরটা গজলডোবা থেকে মোটামুটি আধা ঘন্টা রাস্তার মধ্যে আছে। রাস্তাটা একটু খারাপ বলে আধা ঘন্টা লাগে, নয়তো যদি রাস্তা ভালো থাকতো 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন। গজলডোবা থেকে টোটো করে আসতে পারেন, বা আপনারা যদি নিউ জলপাইগুড়ি থেকে বাসে করে বোদাগঞ্জে আসেন, ওখান থেকেও টোটো করে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই মন্দিরে পুজো দেওয়া হয়, খুব সুন্দর একটা জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি। চলুন বন্ধুরা, সাথে থাকুন। ভামলি দেবীর মন্দির, জলপাইগুড়ি। বন্ধুরা, আমরা এখন আছি ভামলি দেবীর মন্দিরে। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বোদাগঞ্জ থেকে বেশি না 1 কিলোমিটার সারাউন্ডিংয়ের মধ্যেই আছে ভামলি দেবীর মন্দির। এখান থেকে আমরা যাব গজলডোবা। তো আসুন বন্ধুরা, এই ভামলি দেবীর মন্দিরে দেখে নিই। আমি বলতে এই ভামলি দেবীর মন্দিরে নাকি দেবী দুর্গার পায়ের ছাপ আছে, এবং এখানে দেবী দুর্গার পায়ের ছাপ পড়েছিল। তো সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। ভামলি দেবীর মন্দির দেখুন বন্ধুরা, চারিদিকটা খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। দেখা যেতে হবে। এই হচ্ছে ভামলি দেবীর মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন।
এই হচ্ছে বন্ধুরা মা দুর্গার পায়ের ছাপ। মা দুর্গার, হ্যাঁ ওটা কিসের পায়ের ছাপ? মাছ আসে যেটা পাওয়া যায় এখানে, ওটা সমাধি আছে, বুঝলেন না? ওটা বছরে একবার দুটো উঠানো হয়। এই হচ্ছে ভামী দেবীর মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। আসুন মন্দিরে একটু মন্দির চত্বরটা ঘুরে দেখি। এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে বন্ধুরা মা দুর্গার পায়ের ছাপ। এই যে বন্ধুরা এখানে মা দুর্গার পায়ের ছাপ আপনাদের ক্লোজ করে দেখিয়েছি। চলো
চলো আমি জিজ্ঞাসা করছি ওখানে যে মন্দিরে পায়ের ছাপ ওটা মা দুর্গার, হ্যাঁ হ্যাঁ ওটা কিসের পায়ের ছাপ? মার যেটা পাওয়া যায় এখানে ওটা সমাধি আছে বুঝলেন না, ওটা বছরে একবার দুবার উঠানো হয়। আচ্ছা 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 হ্যাঁ, আর একটা যে ওটা সবসময় তো ওইভাবে দেখানো যায় না। আচ্ছা আচ্ছা, ওইটা যেটা উপরে রাখা হয়েছে ওটা যে দেখানোর জন্য। আর অরিজিনাল যেটা সেটা এটা বাৎসরিক পূজার সময় খালি উঠে। কোন সময় ওটা ওঠানো হয়? বাৎসরিক পূজা হয় মাঘী পূর্ণিমা আছে। মাঘী পূর্ণিমা তখন ওটা ওঠানো হয়। হ্যাঁ ওটাও কি এরকমই দেখতে পা? হ্যাঁ ওর থেকেও ভালো। আচ্ছা আচ্ছা, গোলাপি রঙের। ওটা মানে এটা পায়ের ছাপটা পাটা যে এসছে কিসের, কিভাবে এটা? ইনি এসছেন এই যে উনি বাবা এখন পড়ে গেছেন ওই যে কালো কাপড় পরার ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি প্রতিষ্ঠাতা এটা। আচ্ছা, ইনার নাম কি? আমরা বলতাম লাল ঠাকুর। লাল ঠাকুর, হ্যাঁ, বুদ্ধদেব ভৈরব। আচ্ছা, বুদ্ধ ভৈরব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা লাল ঠাকুর করে ডাকতাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তো উনি এখনো বেঁচে আছেন কিন্তু আনভ্যালিড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, চলাফেরা কথা বলা সব বন্ধ হয়ে গেছে পরে। আচ্ছা, তারপরে উনি আগে ওই দিকে শ্মশান ওই দিকে আটটা মানে মানুষ নদীর কিনারে ছিল তো সেটা ছিল। আচ্ছা হ্যাঁ ওকে ওই ইয়ে পুরাতন মানুষ পুরাতন সেইখানে নিয়ে পুরাতন নদীর কিনারে, সব তো নদীর কিনারে পুরাতন। সব তো ওখানে উনি সমস্যা করছেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ অবস্থান এই করতে একদিন উনি স্বপ্ন দেখেন পূর্ণিমা রাতে যে ওকে বলছে একজন সাদা কাপড় পরা মহিলা যে আমি এখানে নাই, তুই আয় আমার সাথে, আমি কোথায় আছি দেখা দেখ। তো প্রথম দিন মানে একটু অন্যরকম হচ্ছে যে কি এটা কে আসে না। তারপরে বেশ কিছুদিন পরে আবার পূর্ণিমায় রাতে আবার উনি ওই সেই একই ইয়ে দেখছেন। হ্যাঁ দেখার পরে তখন উনি দেখি তো কি হয়। আচ্ছা, তারপর ওনার এসছে আগে আগে ওই ছায়ামূর্তি সাদা কাপড় পরা পিছনে এসছে। আসার পরে তারপরে এইখান থেকে একটা আগে কি শ্রোতা মানে নাম কি এইখান থেকে একটা ঘোড়া ছিল। হ্যাঁ নাম শ্রোতা। আর ওইখান দিয়ে একটা ছিল কে নাম ছিল ওটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মঙ্গলাবনী। হ্যাঁ তো এখানে এই গাছ দুটো দেখতে পাচ্ছেন না, এখানে একটা গর্ত ছিল। এখন তো সব হয়ে গেছে। হ্যাঁ কোনো গর্ত ছিল, ওই গর্ত ওই দেখছে মানে দেখছে দূরে তুমি রাখতো বড় বড় দুটো গাছ আছে আর বড় বড় সব গাছ। হ্যাঁ ওইখানে মিশে গেল আর আচ্ছা সাহস করে না, কারণ সোজাটা পার হয়ে আসতে হবে। সাহস না করে পরদিন সকালবেলা গেছে গ্রামে যে লোকজনকে বলছে কিছু উৎসাহী লোক তো থাকে, চলেন তো দেখি। তারপরে এসে উনি তো ঢুকছে ওই দিক থেকে যে ঢুকছে জঙ্গল চলছে ওই সোজা সোজা গাছগুলো ভেঙে ভেঙে ঢুকছে। পরবর্তীতে আসার সময় ভেঙে রাস্তার মতন করছে। তোর মধ্যে নিয়ে ওইখান থেকে ঢুকলো সব, ঢুকে খুঁজতে ওইখানে ওই গর্তটা পেল। এখন গর্তটা কি আছে সে নামবে বলে আমি নামবো। তখন কি বলে না আগে দেখা যাক কখনই গর্ত আছে ওটা এরকম কাদা আছে না, ঢুকেই যাবে না ভিতরে। তারপরে বাস নিয়ে আসলো, বাস নিয়ে এসে ঢোকালো। এবারে একটা মানুষ ডুবে যেতে পারে, এর বেশি কাদা কাদাতে টেনে উঠানো যাবে। উনি বলে তখন কে নামবে বলে আমি নামবো। নেমে ওই করতে পায়ে লেগেছিল হ্যাঁ শক্তটা কি লাগবে তখন হাত দিকে ওইটা তখন কাদা ফাদা হচ্ছে গেলে। তারপরে এখানে চিকিৎসা দিয়েছে রূপটা আসছে, তারপরে ওখানে রাখা হতো কিছুদিন রেখে দিল। কিন্তু কিছু লোক আছে না এত খারাপ, হ্যাঁ ওখানে চুলো ঢেলে দিচ্ছে জঙ্গলের মধ্যে যে মাতালগুলো ওই চুলো ফট করে দিচ্ছে। আচ্ছা মানে দেবী দুর্গার পাপে উনি ওখানে পেয়েছিলেন? হ্যাঁ এইখানে পেয়েছিলেন, এইখানে। হ্যাঁ এইখানটা দুটো গাছের মাঝখানে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এইখানে পেয়েছে। আচ্ছা এইখানে দেবী দুর্গার মাটা পেয়ে ওকে পাটা পাওয়া গেছিল। আচ্ছা ওইটাকে এখানে পাওয়ার পরে গ্রামের লোকরা টিন দিয়ে ইয়ে করে একটা ইয়ে করবে ঘরের মতন। এই মন্দিরটা কত সালে হয়েছিল? অনেকটা, আমারই তো 73 বছর হচ্ছে। আচ্ছা তারও আগেকার? তার আগেকার। বাবা উপরে গাছটা দেখো। আচ্ছা ওনার নাম কি? আমরা ডাক্তার লাল বাবা। লাল বাবা, এই লাল বাবার ছবিটা তুলে নিয়ে ভেতরে তুলেছি। ছবিটা তুলে নিয়ে আগে ওই ঘরটা যা নদী দিয়ে যাচ্ছে। বন্ধুরা এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মায়ের পায়ের ছাপ পেয়েছিলেন লাল বাবা, উনি এখনো বেঁচে আছেন কিন্তু ইনভ্যালিড হয়ে আছেন। তো আমরা এখন ওনার কাছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমরা ওনাকে দেখতে যাচ্ছি বন্ধুরা, চলুন।
নমস্কার। নমস্কার। 98 ইয়ার্স। 98 ইয়ার্স অসুস্থ, মানে চলাফেরা তো করতে পারে না, হুইলচেয়ারে যায়। উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, আসছি। হ্যাঁ আসছি। ভালো করে আশীর্বাদ করে দেবো। ভালো করে আসছি। যাই হোক, আমরা লাল বাবা যিনি মন্দিরে প্রতিষ্ঠা করেছেন ওনার কাছে গেলাম, ওনার আশীর্বাদ নিলাম এবং আমরা এই ভামরি দেবীর মন্দির দেখে এখন বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো জায়গাটা, সুন্দর জায়গা, পরিবেশটা খুব সুন্দর, একদম শান্তশিষ্ট ঠান্ডা পরিবেশ। বন্ধুরা, আপনাদের সবই দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভামরি দেবীর মন্দির থেকে বেরিয়ে গেলাম, মন্দির দেখে এবার আমরা রওনা দিচ্ছি গজলডোবার উদ্দেশ্যে। খুব সুন্দর চারিদিকের পরিবেশ, শালবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা খুব একটা ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য গজলডোবা মানে পৌঁছতে একটু টাইম লেগে যায়, আধা ঘন্টা মতো লেগে যায়, না হলে 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতাম। বন্ধুরা, এই ভামরি দেবীর মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম গজলডোবার দিকে। আমি এর পরের ভিডিওতে আপনাদের গজলডোবা দেখাবো এবং তারপরে আপনাদের নর্থ বেঙ্গল ট্যুরে কিছুটা শেয়ার করেছি, আরও কিছুটা শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক দেবেন, আর যদি এরম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। টাটা, আজকে এই অবধি। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাই করা ভালোবাসা।